मुझे कुफा वालों मुसाफिर न समझो, मुझे कुफा वालों मुसाफिर न समझो। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। वही कुफावासी हमें मुसाफिर बेबोना, वही कुफावासी हमें मुसाफिर बेबोना। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান बनाकर, मेहमान बनाकर सताया गया हूँ। कि मेहमान बनाकर सताया गया हूँ। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। कि मेहमान बनाकर सताया गया हूँ। मैं रोया नहीं हो, रुलाया गया हूँ। वह कुफावासी मुझे कुफा वालों मुसाफिर न समझो। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। कि मेहमान बनिए, मेहमान बनिए। कि जे কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। ওহে কুফাবাসী खुदा जान कैसे है मेज़बानी, 72 प्यासों के बंद पानी। खुदा जान कैसे है मेज़बानी, 72 प्यासों के बंद पानी। मुकद्दर में है हो, मुकद्दर में है हो कौसर का पीना। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मुकद्दर में है हो कौसर का पीना। मैं प्यासा नहीं हो, पिलाया गया हूँ। मुझे कुफा वालों झुकाता जो सर बारगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। झुकाता जो सर बारगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल
शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हो जिलाया गया हो, मुझको फवालो, मुझको फवालो, मुसाफिर न समझो, मैं आया नहीं हो रुलाया गया हूँ, मुझको फवालो। হযরত ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বড় একজন বুজুর্গ ছিলেন, বড় মুহাক্কিক একজন আলেম ছিলেন। হযরত ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি তিনি শুধু কি করতেন, আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পাঠ করতেন। সদা সর্বদা সব সময় তার মুখে শুধু আল্লাহর হাবিবের দরুদ শরীফ জারি ছিল। তিনি কোন একটা সময় পেয়েছেন, ওই সময় অযথা না কাটিয়ে, ওই সময় অযথা নষ্ট না করে তিনি শুধু আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পাঠ করতেন। দরুদ শরীফ পাঠ করতে করতে হযরত ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তার মুখ দিয়ে ফানা বের হতো। এমন ভাবে তিনি ইশক নিয়ে, মোহব্বত নিয়ে, আল্লাহর হাবিবের মোহব্বত নিয়ে তিনি কি করতেন, দরুদ শরীফ আদায় করতেন। জোরে বল সুবহানাল্লাহ। সেই ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মোহব্বত নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে যখন আল্লাহর হাবিবের উপর তিনি দরুদ শরীফ পাঠ করতেন, দরুদ শরীফ পাঠ করতে করতে তার মুখ দিয়ে যখন ফানা বের হতো, একদিন তিনি আফসোস করতে লাগলেন, হায় রে, আমি এত মোহব্বত নিয়ে, এত ভালোবাসা নিয়ে, এত প্রেম নিয়ে আমি আমার হাবিবের উপর দরুদ শরীফ পাঠ করি, কিন্তু আমার পুরা কপাল, আমার বদনসিব, এত মোহব্বত নিয়ে আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পাঠ করার পরেও কেন আমার কপালে আল্লাহর হাবিবের দিদার নসিব হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এটা চিন্তা করতে লাগলেন, আমরা তো দরুদ শরীফ পড়ি এমনি মুখে মোহব্বত নিয়ে না, এমনি মানুষকে দেখানোর জন্য মুখে পড়ি দরুদ শরীফ, কিন্তু মুখে পড়লে হবে না। দরুদ শরীফ এটা কলব থেকে আল্লাহর হাবিবের মোহব্বত নিয়ে পড়তে হবে। কারণ আপনি যত মোহব্বত নিয়ে আল্লাহর হাবিবের দরুদ শরীফ পড়বেন, আপনার আওয়াজ এটা সোনার মদিনায় আমার রসুল রোজায়ে পাক থেকে আপনার দরুদ শরীফের আওয়াজ আমার রসুল মদিনায় পাক থেকে দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। হযরত ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটা চিন্তা করতে করতে যে আমি আমার হাবিবের উপর এতই দরুদ শরীফ পড়ি, এত মোহব্বত দিয়ে দরুদ শরীফ পড়ি, কিন্তু আমার হাবিবের দিদার আমার নসিব হয় না। আমার পড়া কপাল, বদনসিব, আমার কপাল কেন এত হারাম। তিনি এটা বলতে বলতে তিনি ঘুমিয়ে পড়লেন। সেই ঘুমের মধ্যে সরকার দো আলম, নূরে মুজাসসাম, সৈয়দুল মুরসালিন, খাতেমুন নবীন, শামসুল হেদায়েত, আফতাবে নবুয়ত, নবী আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন। তিনি বললেন, হে ফতেহ আলী ওয়াইসি, তুমি কি মন খারাপ করেছো? তোমার মন খারাপ করার কিছু নাই, আমি স্বয়ং তোমার সামনে চলে এসেছি। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলেন, তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দিদার চাই, আমি আমার জীবনে আর কিছু চাই না, শুধু আপনার দিদার চাই। জোরে বলো সুবহানাল্লাহ। তখন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, তাহলে ঠিক আছে, তুমি যেটা চাও আমি তোমাকে সেটাই দেব। জোরে বল সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম सुल्ताने करबला को, सुल्ताने करबला को हमारा सलाम हो,
सुल्ताने करबला को हमारा सलाम हो जानाने मुस्तफ़ा को जानाने मुस्तफ़ा को हमारा सलाम हो जानाने मुस्तफ़ा को हमारा सलाम हो सुल्ताने करबला को सलातुनिया प्यारा हाजरीन तार रसूल करीम रऊफुर रहीम सल्लल्लाहु अलैहि वसल्लम हज़रत फतेह अली वाइसी रहमतुल्लाह अलैहि के बोलते लागलेन हे फतेह अली वाइसी তুমি যেটা চাও আমি তোমাকে সেটা দিয়ে আমি তোমাকে ধন্য করব জোরে বল সুবহানাল্লাহ তখন হযরত ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দিদার ছাড়া আমি বাঁচতে পারবো না জোরে বল সুবহানাল্লাহ তখন আমার রাসূল হযরত ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বললেন হে ফতেহ আলী ওয়াইসি ঠিক আছে তোমার কথা মতো আমি তোমাকে প্রতি বছর আমি তোমাকে একবার দ্বিধার দিয়ে আমি তোমাকে ধন্য করব জোরে বল সুবহানাল্লাহ তখন হযরত ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ এক বছর এটা অনেক দীর্ঘ সময় এত দীর্ঘ সময় আমি আপনার দিদার ছাড়া আমি আপনার প্রেম ছাড়া আমি বাঁচতে পারবো না আপনি যদি পারেন আমাকে 6 মাস অন্তর অন্তর আপনি একবার দ্বিধার দিয়ে ধন্য করবেন জোরে বল সুবহানাল্লাহ তখন আমার রাসূল বললেন আচ্ছা ঠিক আছে হে ফতেহ আলী ওয়াইসি তাহলে আমি তোমাকে বললাম তাহলে প্রতি 6 মাস অন্তর অন্তর আমি তোমাকে একবার দ্বিধার দিয়ে কি করব ধন্য করব জোরে বল সুবহানাল্লাহ তখন হযরত ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ 6 মাস সময় এটা অনেক দীর্ঘ সময় এত দীর্ঘ সময় আমি আপনার দ্বিধার ছাড়া আমি বাঁচতে পারবো না জোরে বল সুবহানাল্লাহ তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন হে ফতেহ আলী ওয়াইসি তাহলে ঠিক আছে তোমার কথা মতো আমি তোমাকে 3 মাস অন্তর অন্তর আমি তোমাকে আমার দ্বিধার দিয়ে আমি তোমাকে ধন্য করব জোরে বল সুবহানাল্লাহ তখন হযরত ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ এই 3 মাস সময় তো অনেক দীর্ঘ সময় এই দীর্ঘ সময় আমি আপনার দ্বিধার ছাড়া আমি বাঁচতে পারবো না জোরে বল সুবহানাল্লাহ তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো দ্বিধার দিলেন হযরত ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি কে বললেন হে ফতেহ আলী ওয়াইসি ঠিক আছে তাহলে আমি তোমাকে প্রতি মাস অন্তর অন্তর প্রতি 1 মাসে একবার করে আমি তোমাকে কি দেব আমার দ্বিধার দিয়ে তোমাকে আমি ধন্য করব জোরে বল সুবহানাল্লাহ তখন হযরত ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ 1 মাস সময় এটাও অনেক দীর্ঘ সময় এত দীর্ঘ সময় আমি আপনার দ্বিধার ছাড়া আমি বাঁচতে পারবো না জোরে বল সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম दिलों से गम मिठाता है मोहम्मद नाम ऐसा है दिलों से गम मिठाता है मोहम्मद नाम ऐसा है नगर उजड़े बचाता है नगर उजड़े बचाता है मोहम्मद नाम ऐसा है सलातुन या रसूलल्लाह अलैकुम उन्हीं के नाम से पाई फकीरों ने शहंशाही उन्हीं के नाम से पाई फकीरों ने शहंशाही खुदा से भी मिलाता है खुदा से भी मिलाता है मोहम्मद नाम ऐसा है
खुदा से भी मिलाता है, खुदा से भी मिलाता है, मुहम्मद नाम ऐसा है। सलातुन या रसूलल्लाह अलैकुम। प्यारा हाजरीन, তাহলে আমার রসুল আবার হযরত ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হে ফতেহ আলী ওয়াইসি, তাহলে আমি তোমাকে প্রতি 15 দিন অন্তর অন্তর আমি তোমাকে একবার কি দেব, আমি দ্বিধার দিয়ে আমি তোমাকে ধন্য করব। জোরে বলো সুবহানাল্লাহ। তখন হযরত ফতেহ আলী ওয়াইসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, 15 দিন সময়, এটাও তো অনেক দীর্ঘ সময়, অনেক লম্বা সময়। এত দীর্ঘ সময় আমি আপনাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো, আপনার দিদার ছাড়া আমি কিভাবে বাঁচবো? জোরে বল সুবহানাল্লাহ। তখন রাসূল আরবি রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে প্রতি সপ্তাহে প্রতি শুক্রবার আমি তোমাকে একবার করে আমি কি দিব, দিদার দেব। জোরে বল সুবহানাল্লাহ। তখন হযরত ফতেহ আলী ওয়াইসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক মাস, এক সপ্তাহ, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার, এটাও তো অনেক দীর্ঘ সময়। এত দীর্ঘ সময় তো আমি আপনার দিদার ছাড়া আমি থাকতে পারবো না। ইয়া রাসূল, আপনি যদি পারেন। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ঠিক আছে, তুমি যদি চাও আমি তোমাকে প্রতিদিন আমি তোমাকে একবার করে কি দেব, দিদার দেব। জোরে বলো সুবহানাল্লাহ। তখনও হযরত ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন সময় 24 ঘন্টা, এটাও তো অনেক দীর্ঘ সময়। এত দীর্ঘ সময় আমি আপনার দিদার ছাড়া আমি বাঁচতে পারবো না। তাহলে তুমি কি চাও, হে ফতেহ আলী ওয়াইসি, তুমি কি চাও? তখন হযরত ফতেহ আলী ওয়াইসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই আপনাকে ডাক দিব, আমি যখনই আপনার উপর দুরূদ শরীফ পড়ব, আমি যখনই আপনাকে স্মরণ করব, তখনই আপনি আমাকে দিদার দিয়ে ধন্য করবেন। জোরে বলো সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। जिसे संत वज़ीशा न गया, साथ ही मुंशी रहमत, साथ ये मुंशी रहमत, आज कलमदा न गया, नेमते बाटता। सलातुन या आज ले उनकी फना, आज मदद मांगू से, फिर न मानेंगे क़यामत, फिर न मानेंगे क़यामत, आज कलमदा न गया, फिर न मानेंगे क़यामत में, अगर मान गया, नेमते बाटता जिसे समत वज़ीशा न गया, साथ ही मुंशी रहमत, साथ ही मुंशी रहमत, आज कलमदा न गया, नेमते बाटता। सलातुन या প্যারা হাজরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, হে হাবিব, আপনি বলুন, আমার নবীজি বলছেন, আমি তোমাদের কাছে ইসলামের দাওয়াতের বিনিময়ে আমি তোমাদের জন্য অনেক কষ্ট করেছি, তোমাদের জন্য আমি জান কুরবান দিয়েছি, আমি তোমাদের জন্য ইসলাম প্রতিষ্ঠা করেছি, আমি তোমাদের জন্য ন্যায় প্রতিষ্ঠা করেছি, আমি তোমাদের জন্য আমার দান মোবারক আমি শহীদ করেছি, আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে আমি প্রতিষ্ঠা করেছি, আমি তোমাদের জন্য, তোমরা জাহান্নামের কিনারায় চলে গিয়েছিলে,
আমি সেখান থেকে তোমাদেরকে আমি জান্নাতে বানিয়েছি। আমি এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমি চাই কি ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, আমার যারা আহাল রয়েছে, আমার যারা পরিবার রয়েছে, আমার যারা সদস্য রয়েছে, তাদের প্রতি ভালোবাসা ছাড়া, তাদের প্রতি মহব্বত ছাড়া আমি তোমাদের কাছে আর কিছুই চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफ़ा की अज़मत का, मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा है। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है। सलातुन या रसूलल्लाह अलैकुम। प्यारे हाज़रीन, আবার নবীজি বলছেন, তাহলে আমি তোমাদের কাছে শুধু চাই আমার যারা আহাল রয়েছে, আমার যারা পরিবারবর্গ রয়েছে, তাদের প্রতি ভালোবাসা ছাড়া, তাদের প্রতি মহব্বত করা ছাড়া আমি তোমাদের কাছে আমি আর কিছুই চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমরা জানি আহলে বাইত হচ্ছে আল হাসান ওয়াল হুসাইন, আলী ও ফাতেমা। তাদেরকে আমরা কি আহলে বাইত হিসেবে আমরা তাদেরকে চিনি, তাদেরকে জানি। কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে জমহুর উলামায়ে কেরাম সুন্দর করে তাফসীর করেছেন। তারা বলেছেন আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন শুধু তারা আহলে বাইত নয়, শুধু তারা আহলে বাইতের সংখ্যা নয়, তারা ছাড়াও নবীর পরিবারের যে 19 জন সদস্য রয়েছে, নবীর 4 জন সন্তান, 4 জন কন্যা সন্তান, 4 জন ছেলে সন্তান এবং নবীর যে 11 জন কি ছিল স্ত্রী ছিল, তারাও আহলে বাইতের সদস্য। জোরে বলো সুবহানাল্লাহ। জমহুর মুহাদ্দিসিন ইকরাম, উলামায়ে কেরাম তারা বলছেন নবীর 4 জন ছেলে হযরত সৈয়দ তৈয়ব, হযরত সৈয়দ তাহের, হযরত সৈয়দ কাসেম, হযরত সৈয়দ ইব্রাহিম, এই 4 জন ছেলে সন্তান, তারা নবীর ঘরে জন্ম, তারা থাকে কোথায়? নবীর ঘরে জন্ম, নবীর ঘরে থাকো কোথায়? নবীর ঘরে। এই নবীর 4 জন সন্তান তারাও আহলে বাইতের সদস্য। জোরে বল সুবহানাল্লাহ। এবং নবী পরিবারের যে 4 জন কন্যা জন্ম নবীর ঘরে, কিন্তু তারা থাকে স্বামীর ঘরে। জন্ম কোথায়? নবীর ঘরে, থাকে স্বামীর ঘরে, তারাও আহলে বাইতের সদস্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা হচ্ছে হযরত সাইয়্যিদা, হযরত জৈনব, হযরত সাইয়্যিদা উম্মে কুলসুম, হযরত সাইয়্যিদা রুকাইয়া এবং হযরত সাইয়্যিদা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরাও কি আহলে বাইতের সদস্য? জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আর 11 জন যারা অন্যের ঘরে জন্ম, থাকে কোথায়? নবীর ঘরে। জন্ম অন্যের ঘরে, থাকে কোথায়? নবীর ঘরে। নবীর 11 জন স্ত্রী, তারাও আহলে বাইতের সদস্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি মুফতি আহলে সুন্নাত, উস্তাদ
ফকিয়ে মিল্লাত জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি ওসির রহমান আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী আমাদের মাঝে যে উপস্থিত হয়েছেন, উনি ওনার নুরানের তাকরীর পেশ করবেন। আমি শুধু একটা কথা বলে শেষ করে দিব। তাহলে সেই আহলে বাইতের শুধু হযরত মাওলা আলী মা ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন, শুধু তারা আহলে বাইতের সদস্য নয়, নবী পরিবারের যে 19 জন সদস্য, নবীর যে 4 জন ছেলে সন্তান, 4 জন কন্যা সন্তান, এবং আমার প্যারা নবীর যে 11 জন স্ত্রী, আমাদের মা, তারাও নবী পরিবারের সদস্য, আহলে বাইতের সদস্য। জোরে বল সুবহানাল্লাহ। আমি শুধু একটা কথা বলবো, সেই আহলে বাইতের প্রতি আমাদের ভালোবাসা, মহব্বত করা, এটা একটা ঈমানি একটা অঙ্গ। তাদেরকে মহব্বত করা এটা ফরজ, এটা ঈমানের একটা অংশ। কারণ যার অন্তরের মধ্যে আহলে বাইতের প্রতি কি থাকবে? হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে। যারা আহলে বাইতকে কি করবে? হিংসা করবে, বিদ্বেষ করবে। তারা যদি খানায়ে কাবা, মাকামে মাহমুদ এর মধ্যবর্তী একটা স্থান রয়েছে, যেই স্থানের মধ্যে আল্লাহর দরবারে দোয়া করলে সেটা কি হয়ে যায়? কবুল হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। যেখানে ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর দরবার থেকে ফিরে আসে না, সেখানে আল্লাহর দরবার থেকে ফিরে আসে না, সেখানে সিজদা দিলে, সেখানে আল্লাহর দরবারে দোয়া করলে সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। তো যাদের অন্তরের মধ্যে আহলে বাইতের প্রতি হিংসা থাকবে, আহলে বাইতের প্রতি বিদ্বেষ থাকবে, তারা যদি খানায়ে কাবা, মাকামে মাহমুদ এর মধ্যবর্তী স্থানে গিয়ে তারা যদি ইবাদত বন্দেগী করে, তাদের সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাই সেই আহলে বাইতের প্রতি ভালোবাসা এটা ঈমানের একটা অংশ। জোরে বল সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সেই ইমাম হাসান, ইমাম হুসাইন, তারা দেখতে অবিকল আমার নবীর মতো। তাদেরকে দেখলে আমার নবীকে দেখানো হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে এসেছে, বুক থেকে মাথা পর্যন্ত ইমাম হুসাইনের এই অংশ হুবহু আমার নবীর মতো। জোরে বল সুবহানাল্লাহ। এবং বুক থেকে পা পর্যন্ত এই অংশ, হাসানের এই অংশ হুবহু আমার নবীর মতো। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের চোখ আমার নবীর মতো, ইমাম হুসাইনের ঠোঁট আমার নবীর মতো, ইমাম হুসাইনের চুল আমার নবীর মতো, ইমাম হুসাইনের চেহারা আমার নবীর মতো। জোরে বল সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইন এবং ইমাম হাসান, তারা দুইজনে একদিন প্যারা রাসূলের খুজরায়ে পাকে আসলেন। তাদেরকে আমার নবীজি আদর করলেন, মহব্বত করলেন, চুম্বন করলেন। একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার প্যারা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে, আমি তো ছোট, আমি তো নাতি, আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, আপনি যদি আমার প্রশ্নের উত্তরটা যদি দেন। তখন হযরত ইমাম হুসাইন বললেন, ওগো আমার কলিজার টুকরা, তুমি আবার আমার কাছে কি প্রশ্ন করবা? তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি বলেন কার দাম সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? কি আপনার দাম বেশি নাকি আমি হুসাইনের দাম বেশি? জোরে বলুন সুবহানাল্লাহ। তখন রাসূল আরবি রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হুসাইন, হে আমার কলিজার টুকরা, তুমি এটা কি প্রশ্ন করেছো? আল্লাহ তো আমাকে কুল কায়নাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত আমার জন্য মসজিদ হিসেবে বানিয়ে দিয়েছেন। আমাকে শুধু 18,000 মখলুকাতের জন্য নয়, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র সমস্ত কিছুর জন্য আল্লাহ আমাকে রহমত হিসেবে কি করেছেন? প্রেরণ করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে নিশ্চয় আমার দাম কি আল্লাহর কাছে সবচেয়ে বেশি? জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ইমাম হুসাইন বললেন, ও নানা জান, তাহলে বলেন তো আপনার বাবার নামটা একটু বলেন তো, আপনার বাবার নাম কি? তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলতে লাগলেন আমার আব্বা জানের নাম হচ্ছে আব্দুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ইমাম হুসাইন বললেন, নানা জান, আপনার আব্বার আগে পিছে কোনো লকব নাই, আপনি এটা কি বললেন? আমার আব্বাকে জানেন? আমার আব্বা তো হায়দার কাররার, মুশকিল কুশা, যার সম্পর্কে আপনি বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। আমার বাবা হচ্ছে হায়দার কাররার, মুশকিল কুশা, হযরত মৌলা আলী শেরে খোদা, জোরে বল সুবহানাল্লাহ। তখন ইমাম হুসাইন আবারও বললেন, নানা জান, তাহলে বলুন তো আপনার মায়ের নাম কি? তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মায়ের নাম হচ্ছে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন ইমাম হুসাইন বললেন, আপনি কি জানেন আমার মায়ের নাম কি? আমার মায়ের নাম হচ্ছে খাতুনে জান্নাত, সৈয়দুন নিসা, আল ফাতিমাতুন নিসা আহলুল জান্নাহ, যাকে জান্নাতের নারীদের সর্দার বলা হয়েছে। নবী এটা তো আপনি বলেছেন। আমার আম্মা জান হচ্ছে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, নানা জান, তাহলে বলুন তো আপনার নানার নাম কি? তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহাব ইবনে আব্দ মানাফ। তখন ইমাম হুসাইন বললেন, নানা জান, আপনি কি জানেন আমার নানার নাম কি? আমার নানা তো দুজাহানের বাদশা, আমার নানা তো দুজাহানের বাদশা, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, সৈয়দুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শামসুল হিদায়াত, নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানা জানকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, যেই নবী হাতে ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, জোরে বল সুবহানাল্লাহ। যেই নবী ইশারা করলে গাছ এসে আমার নবীকে আড়াল দেয়, যেই নবী ইশারা করলে ইরজি ইলা মাখানিকা, এটা বলার সাথে সাথে গাছ আবার নির্দিষ্ট স্থানে চলে যায়। যেই নবী ইশারা করলে কি হয়ে যায়? গাদা গোড়া পর্যন্ত আমার নবীর কদমে কি করে ছিজদায় লুটিয়ে পড়ে। যেই নবী ইশারা করলে পুরো চন্দ্র কি হয়ে যায়? দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার নানা হচ্ছে সৈয়দুল মুরসালিন, খাতেমুন নবী, নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নানা জান, আপনি কি জানেন আপনার নানির নাম কি? তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাররা ইবনে আব্দুল উজ্জা। আপনি কি জানেন আমার নানির নাম কি? আমার নানির নাম হচ্ছে খতিজাতুল কুবরা, যাকে আমার আল্লাহ আরশ আজিম থেকে যাকে সালাম দিয়েছেন, তিনি হচ্ছেন আমার নানি জান, জোরে বল সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার নানি জান যখন ইন্তেকাল করেছে, তখন আপনি এক জায়গায় আপনি কি হয়ে বসেছিলেন? আপনার চেহারা কালো করে বসেছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওহে জিবরাইল, তুমি আমার হাবিবকে বলে দাও যে খতিজাতুল কুবরা কি মুনকার নাকিরের সওয়াল আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছে আমার নানি জান, জোরে বলুন সুবহানাল্লাহ। এরাই হচ্ছে আহলে বাইত। তাই এদেরকে ভালোবাসা আমাদের প্রত্যেক মুসলমান নরনারীর জন্য, তাদের ভালোবাসা এটা ঈমানের একটা অঙ্গ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আহলে বাইতের প্রেম, মহব্বত, ভালোবাসা অন্তরে ধারণ করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।